যা আর প্রশ্ন থাকবে একটু পরে করবি। সমান্তরাল কোনো কাজফলক আছে, শুনবি মন দি, সমান্তরাল কোনো কাজফলক আছে, এই জায়গাতে প্রশ্নতে আয়তকার কাজফলকও দিতে পারে, সমান্তরাল কাজফলক দিতে পারে, এ শুন রে, সমান্তরাল কাজফলক দিতে পারে, আয়তকার কাজফলক দিতে পারে, বা কাচের স্ল্যাব দিতে পারে, তিনটে দিতে পারে, আয়তকার কাচ, সমান্তরাল কাজফলক, ঠিক আছে, বা কাচের স্ল্যাব। কাচের স্ল্যাব, একটু শোন একটু শোন, এইটা হচ্ছে কাচের স্ল্যাব, ঠিক আছে, আর এইটা হচ্ছে বায়ু, উপরে কি আছে বায়ু, তাহলে বায়ুর এদিকে শুন রে, এইটাকে আমরা লিখলাম এয়ার, এটা কাচ, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি গ্লাস, আর এখানেও কি আছে এয়ার, কোনো অসুবিধা নেই, এটা আবার কি, এটা কাচের ফলক, ঠিক আছে, এটা কাচের ফলক, তাহলে গ্লাস লিখলাম, এদিকেও এয়ার এদিকেও এয়ার, না লেন্সের মধ্যে কি হবে না বলছি আমরা, আমরা এইটা আয়তকার কাজফলকের নাম দিচ্ছি এ বি সি ডি, এই এয়ার গ্লাস এগুলো মুছে দিচ্ছি, বুঝতে পারবি তো, না কিছু ঘন করতে না, বুঝতে পারি যাবে। এবারে শুন, একটা আলোক রশ্মি আমরা এরকমভাবে ফেললাম, ভালো করে শুনবি মন দিয়ে একদম, এই আলোক রশ্মিটা তির্যকভাবে ফেললাম, ঠিক আছে, তির্যকভাবে ফেললাম, এইখানে যেখানে আলোক রশ্মি ফেললি সেখানে আমরা কি করি, অবিলম্ব অঙ্কন করি, সেইখানে কি করে করবো আমরা, অবিলম্ব অঙ্কন করব, কোনো অসুবিধা, কোনো অসুবিধা থাকার কথা নয় এতদূর পর্যন্ত। তারপর দেখ এই আলোক রশ্মিটা কোনটা লঘু, এইটা লঘু না এইটা লঘু, এদিকে দেখ কোনটা লঘু, উপরেরটা লঘু, লঘু থেকে যদি ঘনতে যায়, যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে কাছে চলে আসবে, নিপরে এরকম জায়গাতে পড়বে, বল কার অসুবিধা আছে, এই পথটা এদিকে দেখ, এই পথে পড়েছিল, তাহলে এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইটার থেকে কি করেছে, কাছে চলে এসছে, আরো ভালো বোঝানোর জন্য আমরা আর একটু কাছে নিয়ে চলে আসি, দেখ তো বুঝতে পারছিস কিনা, কি বললাম ভালো করে শোন, শুনবি নি, এদিকে দেখ, এদিকে দেখ ভালো করে শুন, শুন মন দিয়ে শুন, এই আলোক রশ্মিটা পড়লো তির্যকভাবে, যেখানে পড়লো সেখানে এই যে আমরা অবিলম্বটা নিয়েছি, ঠিক আছে, এবারে এইটা লঘু আর এটা কাজ, যে পথে যাওয়ার কথা ছিল তার ঠিক কাছে সরে এসছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে এইটা আপতন কোণ বটে, আপতন কোণকে I1 দিয়ে লিখলাম, ঠিক আছে, আর এইখানে প্রতিসরণ কোণকে R দিয়ে লেখা হয়, R1 দিয়ে লিখলাম, ঠিক আছে। এবারে দেখ এইটা তো কাচের ফলকের ভিতর দিয়ে যাচ্ছে রশ্মিটা, যেই এখানে আসবে এবারে কাচ থেকে কোথাকে যাবে, বায়ুতে যাবে, হ্যাঁ। এবারে শুন, এটা তো আমরা অবিলম্বতা অঙ্কন করি আগে, কোনো অসুবিধা, এই ক্ষেত্রে কোন কোনটা আপতন কোণ বলতো, এইটার ক্ষেত্রে ভালো করে শুন, প্রথম ক্ষেত্রে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ, কিন্তু এইখানে যখন পড়ছে তখন আরেকবার প্রতিসরণ হবে কিনা, আগের বারে কি হয়েছিল, বায়ু থেকে কোথাকে ঢুকছিল, কাছে, এইবার কাছ থেকে, তাই তো এখানেও তো প্রতিসরণ হবে, এই পথটায় যাওয়ার কথা ছিল, এই পথটায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোন দিকে সরে যাবে, দূরে সরে যাবে, তাই তো মনে হচ্ছে এই দুটো সমান্তরাল, মনে হচ্ছে কি এইটা আর এটা, যদি না মনে হচ্ছে তাহলে আমরা একটু বেকাবো, সমান্তরাল মনে হচ্ছে কিনা, সমান্তরাল মনে হচ্ছে কি, এবারে শুন, এদিকে শুন রে, এইটা হচ্ছে আপতন কোণ I1, নিয়ে এইটা R1, এটা R1 ভিতর দিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে এইখানে পড়লো, তাহলে এইটা তো আপতন কোণ,
এইটার ক্ষেত্রে আপতন কোণ। এবারে I2 দিয়ে লিখব, I2 দিয়ে লিখব। কিন্তু ভালো করে শুনবি, এটা লেখার নিয়ম, এটা তো কোনো লজিক নেই, লেখার নিয়ম যেহেতু R1 দেখ ভিতরে কোণটা কত হয়েছে R1, ভিতরে কত কোণ হয়েছে R1, তো ভিতর দিয়ে ওই আলোটাই তো আসছে, তার মাঝে তো কোনো প্রতিসরণ হয় না, সেই জন্য এইখানে আপতন কোণটাকে R2 দিয়ে লেখা হয়। আপতন কোণেই বটে কিন্তু লেখা হয় R2 দিয়ে, এটা লেখার নিয়ম। ওটাই বলছি যে আলোটা এখান দিয়ে আসছে, তো আলোটা এখান দিয়ে আসছে, মাঝে তো কিছু প্রতিসরণ হয় না আর প্রতিফলন হয় না, তাই নিয়ম যে ভিতরে কোণটাকে R1 দিয়েছি আর এখানেও R2 দেবো, এইরকম নিয়ম চলে এসছে, জাস্ট তাই দেওয়া হয়, অন্য কিছু কোনো লজিক নেই। না হবে না, কিছু করার নেই, ঠিক আছে, এটা কোনো লজিক নেই। কিন্তু এইটা আপাতত হজম করে রাখ, ঠিক আছে, যে এই আলোটাই তো আসছে, মাঝে কোনো প্রতিসরণ হয় নাই, তাহলে এই কোণটা R1 হলে এটা কত হবে R2, আপতন কোণেই বটে কিন্তু R2 দিয়ে লেখা হয়। আর এই কোণটা কি কোণ হবে, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, সেটাকে I2 দিয়ে লিখব। বুঝতে পারিস কি না, না কোনো অসুবিধা আছে বলতে পারিস? এটা আর ভালো করে একটু আঁকা যাক ছবিটা। আমরা পড়েছিলাম লেন্সের মধ্যে দিয়ে অপজিত রশ্মি প্রতিসরণ রশ্মি সমান্তরাল নির্গত হয়ে যায়, এটা তো ঠিকই। ওটা পড়েছিলাম আমরা, কাজ ফলকে যদি লম্বভাবে আপতিত হয় তখন স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, লম্বভাবে পড়লে লম্বভাবেই বেরিয়ে যায়, এইরকম পড়েছিলাম। এটাকে লম্বভাবে পড়ছে তো কাজ ফলকে, তির্যকভাবে পড়ছে, তির্যকভাবে যদি পড়ে তাহলে প্রতিসরণ হবে, কিন্তু প্রতিসরণ হবে ঠিকই, কিন্তু এই যে আপতিত রশ্মি যেমনভাবে পড়ছে আর এই প্রতিসৃত রশ্মিটা সমান্তরাল হবে, পরস্পরের সমান্তরাল হবে, ওইটাই আমরা প্রমাণ করব। দেখ ছবিটা যদি না বুঝতে পারছিস তো বলতে পারিস, ছবিটা আমি আবার আঁকবো। নামটা অসুবিধা হচ্ছে নাকি, নামটা ওইরকম দেওয়ার নিয়ম আর ওইরকমই দিতে হবে, ঠিক আছে। ভালো করে শুনবি মন দি। প্রথম ক্ষেত্রে এ বি হচ্ছে বিভেদ দল, ভালো করে শুনবি। প্রথম প্রতিসরণের জন্য বারবার বলবো নাই, শুনবি রে, একবারে শুনবি। প্রথম প্রতিসরণ কোন ক্ষেত্রে হচ্ছে, এ বি তলে, তাহলে আমরা লিখে দিচ্ছি এ বি বিভেদ দলে, এ বি বিভেদ দলে আলোক রশ্মি, ভালো করে শুনবি, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন, আপতন কোণ কত I1, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এটাকে তো মিউ দিয়ে প্রকাশ করা হয়, হয় না, হয় না, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আলো এয়ার থেকে গ্লাসে প্রবেশ করছে, এয়ার থেকে বটে কি না, এয়ার থেকে গ্লাসে প্রবেশ করছে, তাহলে আমি এই জায়গাতে এ মিউ জি লিখবো না জি মিউ এ লিখবো? বলেছিলাম আলোক রশ্মি কোনখান থেকে কোনখানে, এয়ার থেকে গ্লাসে, আলোক রশ্মি কোথা থেকে কোথায় প্রবেশ করছে, এয়ার থেকে, তাহলে প্রথমে এয়ার, কোনো অসুবিধাই নেই। আমরা এইটাও হয়তো বলেছিলাম এ মিউ জিটাকে আমরা লিখতে পারি এরকম, মিউ জি বাই মিউ এ, বলেছিলাম যেমন ক্রিকেট খেলাতে যারা একদম শেষে থাকে তাদের দেখবি সিটটা উঁচুতে হয় না, একদম গ্রাউন্ড শেষে যারা হয় তাদের উঁচুতে হয়, তাহলে এ মিউ জি, তাহলে মিউ জিটা উপরে হবে, শেষে কে আছে দেখ, তাহলে মিউ জিটা উপরে হবে আর মিউ এটা নিচে হবে, বলেছিলাম একবার এ মিউ ডাব্লিউ দিয়ে করাইছিলাম, মনে করে দেখ, এর থেকে জলে করাইছিলাম, আমার পুরো মনে আছে। এইটা হ্যাঁ, এইটা তো বুঝাচ্ছে যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলোটা গেছে, আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, এয়ার থেকে গ্লাসে, সেই জন্য এ মিউ জি। আর এ মিউ জিটাকে কেমন ভাবে লেখা হয়, যে মিউ জি বাই
এইটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। বল কোনো অসুবিধা আছে তো বলতে পারিস। আমরা এবারে এবি বিভেদ দল বাদ দিয়ে ডিসি বিভেদ দলে, ডিসি বিভেদ দলে এই ক্ষেত্রে আপতন কোণ কত? R2। এখানে আপতন কোণ কোনটা? প্রতিসরণ কোণ। এই দুটোর অনুপাতকে কি দিয়ে লেখা হয়? এই ক্ষেত্রে আলো গ্লাস থেকে এয়ারে প্রবেশ করছে, গ্লাস থেকে, তার মানে জি মিউ এ হবে, কেননা গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। এই তলটাই বিভেদ তলের ক্ষেত্রে দেখ এই জায়গাতে এইটা লিখতে পারি মিউ এ বাই মিউ জি। প্রণব দেখছিস এটা মিউ এ বাই মিউ জি হবে না মিউ জি বাই মিউ এ? কেননা শেষে যেটা আছে সেইটা উপরে সাইন R2 বাই, এইটা হচ্ছে 2 নম্বর। কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? এইবারে শুন, 1 × 2 করে পাই। 1 × 2 করলে বাম দিকের গুলো গুণ সমান ডান দিকের গুলো গুণ। 1 × 2 করছি, তাহলে বাম দিকে কি কি গুণ হবে? এইটা ইন্টু এইটা, মানে কি হবে বলতো? মিউ এ বাই মিউ জি, প্রথমে আছে মিউ এ বাই মিউ জি ইন্টু মিউ জি বাই মিউ এ সমান এইখানে কি হবে? সাইন R2 I2 ইন্টু সাইন I1 সাইন R1। এটা একদম সহজ বটে কি না? মিউ এ কাটা গেল, মিউ জি কাটা গেল, হ্যাঁ অবশ্যই কাটা যাবে, এইটা অবশ্যই কাটা যাবে। তাহলে কত হলো? হয় না এখন, সাইন R2 ইন্টু সাইন I1 সমান সাইন I2 সাইন R1। এই দিকটা 1 হলো, এই দিকটা 1 হলো, তাহলে এইদিকে 1 এর সাথে এটা কোনাকুনি গুণ করিস। বুঝতে পারলি ভাইপো? এইবার শুন, এই দিকে আছে দেখ সাইন R2 আর I1, তাই তো? এই ক্ষেত্রে দেখ এইটা, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বটে। দেখ এইদিকে দেখ, এইরকম এইরকম এইরকম, তাহলে এই R1 আর এই R2 সমান হবে কিনা? আমি এইখানে লিখে দিচ্ছি, অন্য কালারে লিখি, R1 সমান R2, কারণ কি? একান্তর কোণ। দেখিলে R1 সমান R2 কেন হচ্ছে? R1 সমান R2 বটে তো? তাহলে এইখানে পরের লাইনে আমরা এই R2 জায়গায় R1 লিখতে পারি কিনা? সাইন R2 ছিল, এইদিকে দেখবি ভালো করে, সাইন R2 ছিল, সেখানে R2 জায়গায় কি লিখছি? ইন্টু সাইন I1, বুঝে যাচ্ছে তো? সাইন I1 সমান সাইন I2 ইন্টু সাইন R1। সাইন R1 কাটা যাবে, তাও একই ব্যাপার, দুটোকে একই আনতে হবে। এবার দেখ এদিকে কত পড়ে রয়েছে? সাইন I1 সমান সাইন I2। এইবারে কেউ কি করবে? সাইনে কাটি দেবে, ওইরকম ভাবে কাটা যায় না, ঠিক আছে? উভয় পক্ষে ভালো করে শোন, উভয় পক্ষে সাইন যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এখান থেকে বল না এর পরের ইয়েটাতে লিখতে পারি I1 সমান I2, I1 সমান I2, তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান। দেখ না উপরে একটা আপতন কোণ বলতে পারি, এই কোণটা কি বলতে পারি, আর এই কোণটা বটে তো বলতে পারি আপতন কোণ প্রতিসরণ কোণ সমান। একটু ভালো করে শুন, এই কোণটার এই কোণটা যদি সমান হয়, বল না আপতন কোণ আর নির্গমন কোণ সমান, তাহলে এই দুটো রশ্মি কি সমান্তরাল হবে কি নাই? সমান্তরাল হবে তো?
এ তোমার চ্যুতিকোণ কত হবে সমান হয়ে গেছে দেখ চ্যুতিকোণ সমান পড়ে থাকবি চ্যুতিকোণ সমান I1 মাইনাস I2 করায়নি তো I মাইনাস আর করাইছি না এরকম করাইছি না ডেল্টা সমান I মাইনাস আর বা আর মাইনাস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এইটা হচ্ছে আপতন কোণ এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে কি কোণ দাঁড়া দাঁড়া লিখি দি আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ আপতন কোণ কত বলতো I1 মাইনাস প্রতিসরণ কোণ I2 আর এই দুটো সমান বটে কিনা এটা যদি 5 হয় এটাও এটা x হলে এটাও তার মানে কত হবে যদি বলে যে প্রমাণ করো সমান্তরাল কাজফলকে চ্যুতিকোণ শূন্য পারবি প্রমাণ করতে পুরোটাই হ্যাঁ প্রমাণ করো ভালো করে শুনবি প্রমাণ করো চ্যুতিকোণ শূন্য হয়েছে প্রমাণ করো আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় প্রতিসরণ বাদ দিয়ে নির্গমন কোণ দিয়ে দিতে পারে একই ব্যাপার প্রমাণ করো আপতিত রশ্মি ও নির্গমন রশ্মি পরস্পরের সমান্তরাল হয় চ্যুতিকোণ জিরো চ্যুতিকোণ জিরো মানে কি মানে চ্যুতি হয় না শুধুমাত্র এখানে পার্শ্ব সরণ ঘটেছে ভালো করে শুনে রাখ কি হয়েছে পার্শ্ব সরণ চ্যুতি তো হয় নাই চ্যুতি কত বেরিয়েছে কিন্তু দেখ না আলোক রশ্মির এই পথ বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু একটুকু এদিকে বেঁকে গেছে লেখানো হয় না এখানে প্রশ্নটা প্রমাণ করো সমান্তরাল কাজফলকে আপতিত আলোর ক্ষেত্রে চ্যুতি ঘটে না দেখ চ্যুতি ঘটে না লেখা আছে চ্যুতি ঘটে না কিন্তু পার্শ্ব সরণ ঘটে লিখিতে কিন্তু পার্শ্ব সরণ ঘটে কিন্তু পার্শ্ব সরণ ঘটে মানে এটা বুঝতে পারলাম সমান্তরাল কাজফলকে যদি চ্যুতিকোণ কত হয় 0 থাক তোদের পর্যন্ত